কেমন আছো বন্ধুরা? তোমরা সবার আগে এই উত্তরটা দাও। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু চলে এসেছে আজকে গ্রামীণ বাংলার একটা ফেমাস রেসিপি নিয়ে। তো বুঝতেই পারছো নিশ্চয়ই, আমার হাতে রয়েছে দেখো কচুর ফুল। আর এইগুলো কিন্তু বিশেষত আমরা বর্ষাকালেই পাই। তো বর্ষাকালে এই একটা ফেমাস রেসিপি চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। আর এটা স্বাদে আর গুণে দুটোতেই কিন্তু ভরপুর। তো কচু আমরা অনেকেই ভালোবাসি, এর একটা আলাদাই স্মেল হয়। তো আমি প্রত্যেকবার যতবারই কচুর ফুল আনি তো এটা একবার গন্ধটা শুকে নিই, সত্যি আলাদাই একটা স্মেল। তোমরা যারা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো। তো চলো, এবার আজকে কিন্তু এই রেসিপিটা আমি করব না, আমার মা এসেছে তো মাই করবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো কীভাবে এটা কাটা হয়। তো এই দেখো, এটা ফুলটা আলতো হাতে আস্তে করে, মানে একটুখানি আলতো করে যে পাপড়িগুলো হয় সেগুলো নেব, আর এটা কিন্তু আমরা ফেলে দেব। তো দেখো এই যে মা কিন্তু এখানে নিজেই সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছে। আর মা আসলে কি মেয়ের একদম ছুটি। সত্যি কথা, মা যে কটা দিন বাড়িতে ছিল সেই কটা দিন আমাকে কিন্তু কোনো শাকসবজি কিছুই কাটাকাটি করতে হয়নি। তো বুঝতেই পারছো এখানে মা এদিকে সমস্ত কিছু রেডি করছে। আর তারপরে কিছুই না, এই যে ফুলগুলোকে কুচিয়ে নিতে হবে। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু ফুলটা এনে রাত্রেবেলা রেখে দিয়েছিলাম, যেহেতু তো যেদিনকে আমরা বাজার থেকে এটা এনেছি সেদিনকে ছিল মায়ের ডক্টরের কাছে চেক আপ। তো রাত্রেবেলা এনে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি আসতে, সেদিনকে বৃষ্টিও হয়েছিল, হয়তো সেই জন্যই একটু দাগ দাগ হয়ে গেছে। কিন্তু কোনো ব্যাপার না, যেগুলো দাগ হয়েছে সেগুলো ফেলে দিয়েছি, আর বাকি তারপরে যেগুলো ভালো ছিল সেগুলো নিয়ে নিয়েছে। আর মা বললো এটা কোনো রকমই অসুবিধা হবে না, কারণ যেহেতু জলে ভিজেছে আর আমি প্লাস্টিক থেকে বের করেও রাখতে ভুলে গেছিলাম, তাই জন্যই এরকম দাগ হয়ে গেছে। তো বৃষ্টি হলে তোমরা কিন্তু অবশ্যই যদি প্লাস্টিকে করে বা যেটাতেই আনো না কেন সেটা একটুখানি খুলে রাখবে, মানে দড়িটাও খুলে রাখবে আর তার সাথে সাথে প্লাস্টিক থেকে বের করে ছড়িয়ে রাখবে, তাহলে কিন্তু এরকম প্রবলেম মানে হবে না। তো আমি কিন্তু 5 আটি এনেছিলাম, তার মধ্যে বলতে গেলে 2 আটি নষ্টই হয়ে গেছে, মানে প্রত্যেকটা থেকে একটু একটু বাদ হতে হতে বলতে গেলে 2 আটি বাদই হয়ে গেছে। তো খুব মনটা খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, যাই হোক যেটা হওয়ার যেটা হয়েছে। তো চলো এবার ঝটপট করে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। আর এই দেখো মা কিন্তু কন্টিনিউ এদিকে কাটাকুটি করতেই রয়েছে, আর কী লাগে এটা করতে সেটা তোমাদেরকে চলো দেখাই। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু মায়ের কোটাকুটি মোটামুটি কমপ্লিট। আর জানো তো মা এদিকে বটিতে কাটছে, আর আমি কিন্তু উল্টো দিকে পেঁয়াজ রসুনটা আর একটুখানি আলু ছুরি দিয়ে কেটে নিচ্ছিলাম। সে ছুরি টুরি একদমই ব্যবহার করতে চায় না, বলে বাপু আমার এসবে হবে না, তুই তোর মতন কর, আমি এদিকে কচুর ফুলগুলো তোকে রেডি করে দিই। তো দেখো তারপরে কিছুই না, তেলের মধ্যে ফার্স্ট হচ্ছে পেঁয়াজ আর রসুনটা দিয়েছিলাম, দেন তারপরে কিন্তু আলুটা হালকা ফ্রাই করে তারপরে নাড়িয়ে চাড়িয়ে দেখো কচুর ফুলগুলো দিয়ে দিয়েছি। জানো তো বন্ধুরা, এই মুহূর্তে এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে কি বলবো। তোমরা যদি বাড়িতে কোনো সময় ট্রাই করে থাকো তাহলে তোমরা তো জানোই, আর যারা ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করো, বর্ষাকাল ছাড়া কিন্তু এর দেখা মেলে না। তো সত্যি কথা বলতে আমাদের বারাসাত বাজারে কিন্তু সমস্ত কিছু এক জায়গায় পাওয়া যায়। আর দেখো তারপরে অল্প একটু মিষ্টি দিয়ে বেশি করে ঝাল দিয়ে আমি কিন্তু রেডি করে নিয়েছি। আর আজকে আমাদের হয়েছিল এই দেখো, এখানে রয়েছে কচুর ফুল ভাজা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা। তো এটাই আগে দিয়ে দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে না মাছ মাংস সত্যিই কিছু লাগবে না, যদি একবার টেস্ট করে দেখো তো মুখে লেগে থাকবে। অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে আজকে হয়েছে কচুর ফুল। আর এই দিকে হয়েছিল মানে রুগীরা যেরকম খায় আর কি, মাছের ঝোল পাতলা করে কাঁচকলা আলু আর পেঁপে দিয়ে। তো এখানে রুই মাছের ঝোল ছিল, এটাই কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম, যেহেতু বাড়িতে মোটামুটি সবারই শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, তো তাই জন্য এইভাবে করেছিলাম। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। আর তার সাথে কিন্তু ছিল আজকে এই যে স্যালাড, লঙ্কা আর এদিকে লেবু নিয়ে নিয়েছিলাম, যেহেতু কচু বা কচুর ফুল যেটাই হোক না কেন এর সাথে লেবু থাকলে অসাধারণ লাগে। আর এটা ছিল গন্ধরাজ লেবু, আরোই ভালো লাগে। আর এদিকে ছিল হচ্ছে আমড়ার চাটনি। তো চলো এবার খাওয়া দাওয়া করার পালা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভাবলাম যে অনেক দিন পর গ্রাম বাংলার একটা রেসিপি যেখানে ট্রাই করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর কারা কারা খেতে ভালোবাসো তারা কিন্তু ঝটপট করে কমেন্টস করে জানিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য বাই বাই।